আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ তছরূপের অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চার্জশিট দাখিল করেছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ও ব্যবসায়ী রবার্ট ভাড্রাকে আজ নতুন দিল্লিতে ইডি জিজ্ঞাসাবাদ করেছে। সুপ্রিম কোর্ট আজ এক দৃষ্টান্তমূলক নির্দেশে জানিয়েছে যে কোনো সদ্যজাত শিশু যদি হাসপাতাল থেকে চুরি হয়ে যায়, প্রথম পদক্ষেপ হিসেবে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে খুনের ঘটনায় ধৃত দুজনের 10 দিনের পুলিশ হেফাজত। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে পয়লা বৈশাখ, অসমেও পালিত হচ্ছে বোহাগ বিহু। চণ্ডীগড়ে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ তছরূপের অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। রাউস অ্যাভিনিউ আদালতে আজ বিশেষ বিচারপতি বিশাল গাগনে চার্জশিট পরীক্ষা করে দেখেন। আগামী 25 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। চার্জশিটে কংগ্রেস নেতা শ্যাম পিত্রদা এবং সুমন দুবের নামও অভিযুক্ত হিসেবে রয়েছে। অন্যদিকে ইডি আজ রাজস্থানের প্রাক্তন মন্ত্রী প্রতাপ সিং খাচারিওয়াস এবং আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালিয়েছে। পাঞ্জাব অ্যালকালিস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের 48,000 কোটি টাকার বিনিয়োগ কেলেঙ্কারি তদন্তের অঙ্গ হিসেবে আজ 15টি জায়গায় তল্লাশি চলে। এই মামলায় প্রয়াত নির্মল সিং ভাঙ্গু এবং তার সহযোগীদের বিরুদ্ধে ইতোমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ও ব্যবসায়ী রবার্ট ভাড্রাকে আজ নতুন দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি জিজ্ঞাসাবাদ করেছে। হরিয়ানার গুরুগ্রামে জমি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে ইডি গত 8 এপ্রিল তাদের দপ্তরে আসার জন্য সমন জারি করে। তার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে। আজ সকালেই শ্রী ভাড্রা ইডির দপ্তরে পৌঁছন। তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগের জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে বিলম্ব হওয়ায় তিনি এর আগে ইডি অফিসে হাজিরা দিতে পারেননি। দেশজুড়ে সাইবার ক্রাইম ও ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই 4 জনকে গ্রেপ্তার করেছে। সংশ্লিষ্ট আদালতে পেশ করা হলে তাদের 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে অপারেশন চক্র 5 এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ 4টি রাজ্যের 12টি স্থানে তল্লাশি অভিযান চালিয়ে সিবিআই মুম্বাই থেকে 2 জন ও মোরাদাবাদ থেকে 2 জনকে গ্রেপ্তার করে। এই অভিযান চলাকালীন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ডেবিট কার্ড, চেক বই, ডিজিটাল ডিভাইস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে সিবিআই এক বিবৃতিতে জানিয়েছে। ভারতের সৌরশক্তি আগামী অর্থবর্ষের মধ্যে 25 থেকে 30 গিগাওয়াট বৃদ্ধি পেতে পারে বলে একটি রিপোর্টে জানা গেছে। কেআরএজ রেটিংস নামে একটি সংস্থার রিপোর্টে জানা গেছে দেশের বাণিজ্য শিল্পের অগ্রগতিতে আগামী দিনে ছাদে উৎপাদিত সৌরশক্তি বিশেষ ভূমিকা নেবে। 2024-25 অর্থবর্ষ পর্যন্ত ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা 220 গিগাওয়াটে পৌঁছেছে। 2030-এর মধ্যে 300 গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সুপ্রিম কোর্ট আজ এক দৃষ্টান্তমূলক নির্দেশে জানিয়েছে যে কোনো সদ্যজাত শিশু যদি হাসপাতাল থেকে চুরি হয়ে যায়, প্রথম পদক্ষেপ হিসেবে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে। সারা দেশে শিশু পাচার সংক্রান্ত অপরাধ দমন এবং দ্রুত বিচারের জন্য আজ একটি মামলায় শীর্ষ আদালত কিছু কঠোর নীতি নির্দেশিকাও জারি করেছে। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবানের বেঞ্চ দেশের সমস্ত হাইকোর্টগুলিকে শিশু পাচার সংক্রান্ত মামলার বিচার 6 মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য নিম্ন আদালতগুলিকে নির্দেশ দিতে বলেছে। বিচারে বিলম্ব এড়াতে শীর্ষ আদালত এ ধরনের মামলার প্রতিদিন শুনানি করারও নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশে শিশু পাচার মামলায় অভিযুক্ত এক ব্যক্তির আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপেরও সমালোচনা করেছে সর্বোচ্চ আদালত। শিশু পাচারের অভিযুক্তদের জামিন দেওয়ার জন্য এলাহাবাদ হাইকোর্টেরও সমালোচনা করা হয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে তাদের নির্দেশিকা রূপায়ণে শৈথিল্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আদালত অবমাননা হিসেবে গণ্য করা হবে। একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকাতে সুপ্রিম কোর্ট বলেছে হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স অবশ্যই বাতিল করতে হবে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন ওয়াকফ সংশোধনী আইন জনগণের অধিকার রক্ষা এবং দেশের যে কোনো নাগরিকের জমি অবৈধভাবে দখল করা প্রতিহত করার জন্য কেন্দ্রীয় সরকারের নীতিরই একটি অংশ। কেরালার এর্নাকুলামের উপকূলীয় গ্রাম মুনাম্বাম পরিদর্শন করার আগে কোচিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন যে মুনাম্বামের জমিকে একতরফাভাবে ওয়াকফ জমি হিসেবে ঘোষণা করতে দেওয়া হবে না, প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।
campaign going on to set a narrative that the central government is working against Muslim community. No, we are here to correct the mistakes done in the past and to provide justice to the needy people. Let me also remind that it is not only other communities, not only Christian communities, but crores and crores of Muslim women, the poor Muslims. মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তির মধ্যে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বাবা ও ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় কালু নাদাব ও দিলদার নাদাব নামে দুই যুবককে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। দুজনকে আজ আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে খুনের ঘটনায় এদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। আজ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী উপদ্রুত এলাকায় গিয়ে নিহতদের পরিবারের সাথে কথা বলেন। সুতিতে নিহত ইজাজ আহমেদের বাড়িতেও যান তিনি। এদিকে শামশেরগঞ্জের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করায় 1093টি প্রোফাইল ব্লক করা হয়েছে। হিংসার ঘটনায় শামশেরগঞ্জ, সুতি ও রঘুনাথগঞ্জ থানা এলাকার 223 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ পয়লা বৈশাখ। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে 1432 বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা। প্রথা মেনে কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আজ হালখাতার জন্য লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়। দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির, কালীঘাট সহ রাজ্যের অন্যান্য প্রসিদ্ধ মন্দিরগুলিতেই সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি নতুন বছরে সকলের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা নববর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনটি বাংলা দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও আজ নববর্ষের উৎসব বোহাগ বিহু পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে যে এবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের IMDর মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ উপদ্বীপ অঞ্চল ছাড়া দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কঙ্গোয় ভারী বর্ষণ এবং বন্যায় বিভিন্ন প্রদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী কিনহাসায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এই প্রদেশে 5000-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তুমুল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 72 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 170 জন। দেশের পূর্বাংশের টাঙ্গানাইকা এবং দক্ষিণ কিভু প্রদেশও ক্ষতিগ্রস্ত। এদিকে নেপালের বেশিরভাগ এলাকায় গত দুদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হচ্ছে। কোশি প্রদেশ, মধেশ, কার্নালি এবং সুদূর পশ্চিমে মেঘলা আবহাওয়া রয়েছে। নেপালের উচ্চ পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশে বা বালুচিস্তান প্রদেশে আজ এক বোমা বিস্ফোরণে 3 পুলিশ সদস্য নিহত এবং 16 জন আহত হয়েছেন। আহত 2 পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মাস্তুং জেলার কুন্দ মাসুরি এলাকার কাছে, যেখানে কালাত জেলার একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মীদের নিয়ে যাওয়ার সময় একটি পুলিশ বাসে IED বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত শুটিং বিশ্বকাপ 2025-এর দ্বিতীয় পর্ব আজ পেরুর লিমায় শুরু হবে। রাইফেল, পিস্তল এবং শটগান 3টি বিভাগেই অংশ নেবে 42 সদস্যের ভারতীয় দল। বুয়েন্স আয়ার্সে আয়োজিত ISSF বিশ্বকাপের প্রথম পর্বে 4টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ 8টি পদক জিতেছিলেন ভারতীয় শুটাররা। ভারতীয় সময় আজ রাত 10:15 মিনিটে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশ নেবেন ভারতীয় শুটার সৌরভ চৌধুরী, রবীন্দ্র সিং, বরুণ তোমার, অমিত শর্মা এবং আকাশ ভরদ্বাজ। চণ্ডীগড়ে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। টসে জিতে পাঞ্জাব ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা নাইট রাইডার্স 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 5ম স্থানে রয়েছে। 6ষ্ঠ স্থানে থাকা পাঞ্জাব কিংসে পয়েন্ট 6। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ তছরূপের অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও আরও কয়েকজনের বিরুদ্ধে ইডি চার্জশিট দাখিল করেছে। সুপ্রিম কোর্ট আজ এক দৃষ্টান্তমূলক নির্দেশে জানিয়েছে যে কোনো সদ্যজাত যদি হাসপাতাল থেকে চুরি হয়ে যায়, প্রথম পদক্ষেপ হিসেবে
ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে খুনের ঘটনায় ধৃত দুজনের 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে পয়লা বৈশাখ, অসমে পালিত হচ্ছে বৈশাখ বিহু। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।